কথা প্রসঙ্গে মা বললেন, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপীরা তাকে পেয়েছিল। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার ইচ্ছা থাকলেও পুনর্জন্ম হয়। তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমন বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি। তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। বৃন্দাবনের গোবিন্দের এক পূজারী ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াত। এই পাপে দেহান্তে তার প্রেতযোনি হয়, কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল। এই স্বীকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয়। স্বীকৃতিটুকু ছিল বলে দেখা দিতে পারল এবং সবাইকে তার অধোগতির কারণ বলল। তাদের বলল, তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে।